এই হাদিস যদি আপনি সামনে রাখেন, একটা মানুষের জীবন পরিবর্তন হতে বাধ্য। এই যে যৌবন আল্লাহ আপনাকে দিয়েছেন ক্ষণিকের সময় আপনার কাছে ধরা দিয়েছে। এই যে আপনার সুস্থতা আল্লাহর বড় নিয়ামত, এই দুনিয়ার হায়াত আল্লাহর বড় নিয়ামত। এই যে আপনার দুনিয়ার সচ্ছলতা আছেন না, এটাও আল্লাহর মহা নিয়ামত। সুবহানাল্লাহ। এত নিয়ামতের মধ্যে পড়ে থেকেও আল্লাহর নাফরমানি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হাদিস আপনার জীবন পরিবর্তন করে দিবে। সহিহ আল জামের হাদিস 1077 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটি বিষয়, পাঁচটি অবস্থা আসার পূর্বেই তুমি পাঁচটি অবস্থাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ মনে করো তোমার জন্য, গনিমত মনে করো তুমি তোমার জন্য। এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার এই তারুণ্যকে, এই যৌবনকে তুমি মূল্যায়ন করো বার্ধক্যে তুমি আসার পূর্বে। বার্ধক্যে এক দুইটা করে দাড়ি পাকবে, ধীরে ধীরে আপনি একদিন বার্ধক্যে পৌঁছে যাবেন। আপনি এই কথা ভুলে মনে করেন না। সারা জীবন আপনি কি থাকবেন? তরুণ থাকবেন, যুবক থাকবেন, সুস্থ থাকবেন, এটা ভুল। সুবহানাল্লাহ। আপনি একদিন বার্ধক্যে পৌঁছে যাবেন। বৃদ্ধ হওয়ার পূর্বে, বার্ধক্যে পৌঁছানোর পূর্বে দুনিয়ার এই যে যৌবন আল্লাহ দিয়েছেন, ক্ষণিকের জন্য আপনার কাছে ধরা দিয়েছে। এই যৌবনটা অল্প কিছু সময়ের জন্য যৌবনটা ধরা দিয়েছে। এই যে 10-15 বছর, তারপরে এটা ভাটার দিকে পড়বে। অতএব এই তরুণের তারুণ্যকে, আপনার এই যৌবনকে মূল্যায়ন করেন বার্ধক্যে পৌঁছানোর পূর্বে।